মনে হচ্ছিল পুরো ভবন মাথার উপর ভেঙে পড়বে। জীবনে এত শক্তিশালী ভূমিকম্প আর কখনো দেখিনি। ঠিক এভাবেই ভেনেজুয়েলার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের গা শিউরে ওঠা অভিজ্ঞতার কথা বলছিলেন বিবিসি সাংবাদিক নিকোল কোলস্টার। 1967 সালের ভয়াবহ ভূমিকম্পকেও হার মানিয়েছে বুধবারের এই দুর্যোগ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর আঘাত হানে দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী সন্ধ্যা 6টা 4 মিনিটে প্রথমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার এবং মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। এই দুর্যোগের প্রত্যক্ষদর্শী 56 বছর বয়সী কোরো মার্তিনেজ জানান, ভূমিকম্পের সময় বিকট শব্দ হয়েছিল এবং ঘরের ফ্রিজের ভেতরের জিনিসপত্রও একের পর এক আছড়ে পড়তে থাকে। ভূমিকম্পের পর সাময়িক সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে ইউআরজিএস আশঙ্কা করছে এই দুর্যোগে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারাকাসে ব্যাপক ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। বহু ভবন ধসে পড়েছে, হাসপাতালগুলো আহতদের ভিড়ে ঠাসা এবং আন্তর্জাতিক বিমানবন্দর সহ রেল সেবা ও বিদ্যালয় পুরোপুরি বন্ধ রয়েছে। চাকাওয়ের মেয়র গুস্তাভো দুকে প্রাথমিকভাবে 3 জন নিহত ও 16 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধসে পড়া ভবনগুলো থেকে মানুষকে উদ্ধারে দমকল ও পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করছে। 1812 সালের পর ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।